নিয়ে যাও ওকে, নিয়ে যাও রাজ্যের শেষ প্রান্তে, গহীন বনের ধারে, যেখানে হিংস্র জন্তু জানোয়াররা ছিঁড়ে খুঁড়ে খাবে ওকে। সেখানে গলা অবধি মাটিতে পুঁতে দিয়ে এসো। জলে রোদে গলে পচে পুড়ে ছাই হয়ে একটু একটু করে মর। মরতে ভয় পাই না আমি। মারবে, মারো, কত লোককে মারবে তোমরা। যেদিন তোমাদের পাপের ঘোড়া পূর্ণ হবে সেদিন আসবে কিরণমালা। হ্যাঁ, কিরণমালার হাতেই তোমাদের বিনাশ হবে, ধ্বংস হবে তোমরা। কিরণমালা, 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 এই নামটা এখনো জপছিস তুই? কিরণমালা, ভয় পাস না, খুব শিগগির তোর সঙ্গে দেখা হবে। তো জন্মের পরই আমি জমের দুয়ারে পাঠিয়েছিলাম না, তোকেও সেখানে পাঠাবো খুব শিগগির। দুজনের ওখানে দেখা হবে, কত মজা হবে। হ্যাঁ, তবে এত তাড়াতাড়ি তো আমি তোকে মরতে দেব না, অল্প অল্প করে, তিল তিল করে মরবি তুই, তবে তো মজা হবে। যাও, নিয়ে যাও। সবার কথা শত্রুরের মুখে ছাই, গোটা পৃথিবী থাকবে আমাদের পায়ের তলায়। আমি রানী কটকটি, আজ অথিনপুরের মহারানী, আর কাল কাল হব গোটা পৃথিবীর অধীশ্বরী। পুঁতে দে, পুঁতে দে, জ্যান্ত পুঁতে দে। কি ছিল বল দেখি? যা বলেছিস, কার মুখে চামড়া দিলে তো সব চকিয়ে দিত। মরবে, তোরা সবাই মরবি, কেউ বাঁচবি না তোরা। একে একে সবাই মরবি। আসছে, আসছে, কিরণমালা আসছে। তোদেরকে কেউ বাঁচাতে পারবে না, তোদের রাক্ষস বংশ ধ্বংস হবে। এই দৈববাণী থেকে কেউ তোদের রক্ষা করতে পারবে না, কেউ না। এই না হলে মেয়ে মানুষের বুদ্ধি। আরে মঞ্জুরি আর তার দাদাও তো পালিয়েছিল, পালিয়ে বাঁচলো। না 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 না, ও পালিয়ে বাঁচা যাবে না, যেখানেই লুকোই না কেন
এরা ওই মন্ত্রতন্ত্রের বলে, জাদুবিদ্যার বলে ঠিক আমাদের খুঁজে বার করবে। আর তারপর থাক থাক থাক, এসব কথা এখন কাজ নেই, থাক। তাই বলে কি এভাবে ভয় ভয় বাঁচবো? একটা উপায় তো বার করতেই হবে রে দিদি। ওদের দলে ভিড়তে হবে। হ্যাঁ নইলে নইলে টেকা যাবে না। না না, কিন্তু মন্ত্রীমশাই মানে আমরা রাক্ষসদের দলে ভিড়বো কি করে? ওদের কথায় কথায় তাল দিতে হবে, আর ওদেরকে তোষামত করে চলতে হবে। আমরা রাজসভায় তোষামত করবো, তোমরা অন্দরমহলে। রাক্ষসী রানী আর তার মা সবসময় মঞ্জুকে চলতে হবে। অর্থাৎ তোমাদেরকে ওদের রূপের গুণের প্রশংসা করতে হবে। গো ওই রূপ দেখলে তো আমি একবারে ভেঙে খাচ্ছি। কাছে এলে না আমার একদম বুক টুক শুকিয়ে যাচ্ছে। সেই রূপের আবার প্রশংসা? ছোট, কিন্তু বাঁচতে গেলে তো আর কোনো উপায় নেই। খবরদার, মনের কথা ভুলেও মুখে আনবে না। হ্যাঁ, মনের কথা মনেই রাখতে হবে। আমরা টিকে আছি ঠিকই, কিন্তু আমাদের প্রাণটাও যে কোনো সময় নেই হয়ে যেতে পারে। বুদ্ধিমা, বুদ্ধিমা, বুদ্ধিমা শুনছেন? বুদ্ধিমা, কি গো পুরুত ভাই, ডাকছো কেন? বুদ্ধিমা, সূর্য তো মাথার উপর উঠে গেল। আমার তো জপ তপ কিছুই সারা হয়নি। আমি একটু নদী থেকে স্নানটা সেরে আসি। যাও যাও যাও, এখন নদীর জল খুব ঠান্ডা, চান করে খুব আরাম হবে, একদম শরীর মন ঝরঝরে হয়ে যাবে দেখবে। হ্যাঁ যাও, আমি যাই। আমাকে তো আবার রান্না চাপাতে হবে এতগুলো লোকের। আবার কিছু ভুলে গেলে নাকি গো আইমা? হ্যাঁ হ্যাঁ বলছি, আমলকি হত্যুকি ওদের আমি কোথায় পাঠিয়েছি রে? আমি বলছি, পর্তুকি গেছে কলমি শাক আনতে, আমলকি গেছে মেটে আলুর খোঁজে, আর বয়রাকে তুমি বললে না কাঠকুটো আনতে, উনুন ধরাবে তো। একেবারে ঠিক, এর এটা সব মনে থাকে দেখো। হ্যাঁ ঠিক তাই, কিন্তু তোরা আমার এখানে আজ প্রথম খাবি, আজ নিরিমিষ্টি রাঁধবো। অকুকারা আয় দেখিনি, আয় কাছে আয়, আয় তো। বলো। এই নদী থেকে মাছ ধরে আনতে পারবি? হ্যাঁ, খুব পারবো, এক্ষুনি যাচ্ছি। যাও যাও চল যাও। আমিও যাবো আইমা। খবরদার, তুমি এক পাও নড়বে না এখান থেকে কোথাও। এই চৌহদ্দি ছেড়ে তুমি কোথাও যাবে না। আমি একটু ওদিকে যাচ্ছি, কটা শিকড় আনতে হবে। তুমি কিন্তু এখান থেকে নড়বে না একদম, বুঝলে? কোথাও যাবে না। কিরণবালা, সাবধানে থেকো, চৌহদ্দির বাইরে পা রেখো না কিন্তু। আমি যাবো আর আসবো, এখানে থেকো। এই চৌহদ্দি ছেড়ে তুমি কোথাও যাবে না। শোন বাছা, উত্তরের গহীন বনের মধ্যখানে আদ্যিকালের বদ্যি বুড়ির বাস। সেখানে সে লুকিয়ে রেখেছে হতচ্ছাড়ি রূপমতিকে। তার সব খবর আনতে হবে। তোমরা একটু দাঁড়াও তাহলে, আইমাই এলো বলে। আইমা এলেই কিছু একটা ব্যবস্থা করে দেবে। আহা গো, ভারী দয়ার শরীর তো তোমার। তোমার নাম কি গা বাছা? আমার নাম